হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। সবাইকে শুভ সকাল। আই হোপ আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সকালবেলা ঘুম থেকে উঠে সাথে সাথেই নাস্তা টাস্তা করে সবাই মিলে নিচে যাচ্ছি। আব্বু ফোন দিয়েছে আজকে আমাদের গাছ থেকে আম পাড়বো, তাই সবাই মিলে আম পাড়ার প্রস্তুতি নিয়ে চলে গেলাম আম পাড়তে। আসলে আমরা একটু ঘুম থেকে উঠতে উঠতে লেট করেছি, তো তাই আসলে নাস্তার কোনো ক্লিপ নেওয়া হয়নি। তাড়াতাড়ি করে নাস্তাটা করেই চলে গেলাম। এই যে এই আম গাছটাতে মাশাল্লাহ অনেক ভালোই আম এসেছিলো। তারপর আমরা আমগুলো পাড়ছিলাম। আসলে এই আমগুলো না আমাদের আত্মীয় স্বজন কেউ না, মানে বাহিরের মানুষরা এসে পেড়ে নিয়ে যায়, তাই আজকে সবগুলো আম পেড়ে নিয়ে আসলাম। মাশাল্লাহ এই গাছটাতে অনেক সুন্দর ফুল হয়েছে। আমি ফুলটার নাম জানি না, আমার তো ফুল অনেক পছন্দ, যেখানেই দেখি সেখানেই শুধু ভিডিও করি, ছবি তুলি, তাই আজকেও ভিডিও করে রাখলাম। তারপরে এই যে আনিশা ছাগলের বাচ্চাটা পেয়ে কি সুন্দর ওকে কোলে নিয়ে রেখেছে। আনিশা কিন্তু একদমই ভয় পায় না, ওদের সাথে খেলছিল, ওদেরকে পাতা খাইয়েছে, দেখুন কি দুষ্টুমি করছে। তারপর আনিশাকে বাসায় দিয়ে এসে আমরা আমগুলো বাসায় নিয়ে আসলাম। এখন আম খাওয়ার জন্য ফরহাদ কেটে কুটে নিচ্ছে। এটা অ্যাকচুয়ালি জুস বানাবে। ফরহাদ আসলে জুস আইটেমগুলো অনেক ভালো বানায়, তাই ওকেই সবসময় দায়িত্ব দেওয়া হয় জুস বানানোর। তারপর আমরা এই কাঁচা আমের জুসটা খেয়েছিলাম, মাশাল্লাহ অনেক মজা হয়েছে। তারপর একটা আমি পাকা ছিল, আমি একটুখানি কেটে খেয়ে ফেললাম, বাকিটা সবাই মিলে ভাগাভাগি করে খেয়েছে। তারপর দুপুরবেলা আসলে কোনো ক্লিপ নেওয়া হয়নি। আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে একটা ফ্রেশ ঘুম দিয়ে চলে গেলাম ছাদে। ছাদে যাওয়ার পরেই দেখি এই ফুলগুলো ফুটেছে। এই যে ড্রাগন ফলের গাছেও ফুল এসে পড়েছে। ফুলটা মাশাল্লাহ অনেক সুন্দর। আমি এই প্রথম ড্রাগন গাছের মানে ফলের ফুলটা দেখলাম, আমার কাছে তো খুব ভালো লেগেছে, তাই একটা ভিডিও রেকর্ড করে রেখেছি। আমার আম্মু আসলে ড্রাগন ফল খেতে অনেক ভালোবাসে, তাই আমার আব্বু মানে ছাদে কিছু গাছ লাগিয়েছিল ড্রাগন ফলের। এই একটা গাছে একটা ফুল এসেছে, মাশাল্লাহ সবাই দোয়া করবেন। তারপর এই যে ছাদে আমি আন্দাজি ঘুরছি আর কিছু কিছু ভিডিও করছি আপনাদেরকে দেখানোর জন্য। আজকে কিন্তু বিকেলের ভিউটা অনেক সুন্দর ছিল। তারপর সন্ধ্যা হয়ে যাওয়ার পর নিচে আসার পর আব্বু দেখি পিঠা নিয়ে আসলো। তারপর আম্মু আমাদেরকে গরুর মাংস দিল, আমরা পিঠা দিয়ে গরুর মাংসটা খেয়েছিলাম। আমার কিন্তু এই পিঠাটা এত পছন্দ না, তাও খেয়েছি, ভালোই লেগেছে। তারপর এই যে স্যুপটা আমি নিজের হাতে রান্না করেছি। আব্বু কিন্তু স্যুপ খেতে অনেক পছন্দ করে, তাই আমি আব্বুর জন্য আজকে সন্ধ্যায় নাস্তায় স্যুপ রান্না করে দিলাম।